সালাফুস সালেহিনরা, বিশেষ করে মুআল্লা ইবনুল ফাজাল, তিনি বলেন রমাদান মাস আসার 6 মাস আগ থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, হে আল্লাহ, তুমি আমাদেরকে হায়াতটাকে দীর্ঘায়িত করে রমাদানের বারাকা অর্জন করার জন্য তৌফিক দিয়ে দাও। আর ঈদ উল ফিতর হলো রমাদানের সিয়াম পালন শেষে আমরা যে ঈদটি উদযাপন করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, যাতে করে তোমরা রমাদানের এই দিনগুলিকে সিয়াম পালনের মাধ্যমে পূর্ণ করতে পারো। এই দিনে ঈদ উল ফিতর উদযাপন শুধুমাত্র ধনীরাই করবে, এটি যেন না হয়। এই ঈদ আনন্দ যাতে ভাগাভাগি করা যায় দরিদ্রদের সাথেও, সেজন্য এই রমাদান মাসে শেষে ঈদ উল ফিতরের সলাতে যাওয়ার আগে আমাদেরকে একটি আবশ্যকীয় ইবাদত করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। STS কর্তৃক আয়োজিত মাহে রমাদানের গুরুত্বপূর্ণ এ আয়োজনে দেশ বিদেশের যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আমরা আজকের এই আয়োজনে আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো ঈদ উল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য। ঈদ মানে হলো বাংলা ভাষায় খুশি বা আনন্দ অর্থে, কিন্তু যখন এটিকে আমরা আরবিতে ব্যবহার করি আদা ইয়াউদু শব্দমূল থেকে, অর্থাৎ বারবার ফিরে আসা, যা বারবার আমাদের জীবনে ফিরে আসে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করছেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের সাথে সুখ আছে, কষ্টের পরেই সুখ রয়েছে। আমরা যেহেতু একটি মাস সিয়াম সাধনা করি, একটি মাস আল্লাহর সন্তুষ্টির জন্য রাতভর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করি, আমরা একটি মাস সারা দিন এবং রাত্রে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনকে আমাদের জীবন সঙ্গী করে ঘনিষ্ঠ করে নিই, সেই একটি মাস আমাদের ইবাদতে কাটানোর পরে প্রকৃত সিয়াম পালনকারী, কিয়ামুল লাইল আদায়কারী এবং কোরআনের সাথে সময় কাটানো ব্যক্তিরাই এই কষ্টের পরে একটি আনন্দঘন সময় কাটানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ তথা আনন্দের দিনকে নির্ধারণ করেছেন। অনেক ইসলামিক স্কলারকে আমরা বলতে শুনতে পাই, তারা আমাদেরকে বলেন এই রমাদান যখন সিয়ামকে ফরজ করে সেটি ছিল রমাদান মাসের যে সিয়াম হিজরতের 2য় বৎসরে, এই হিজরি 2য় বৎসরে রমাদান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়, সেটি হলো যাকাত। এই রমাদানে যেই বছরে সিয়াম এবং যাকাতকে ফরজ করা হয়েছে, সেই বছরে ইসলামের প্রথম হক এবং বাতিলের যে সংঘাত বদরের প্রান্তরে সংগঠিত হয়েছে, যে যুদ্ধে মুসলিমরা বিজয় অর্জন করেছে, সিয়াম পালন করা অবস্থায় সিয়াম পালনকারী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সংঘাত করেছেন এবং বিজয়কে অর্জন করতে সক্ষম হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলি কষ্টের পরে একটি আনন্দের দিনকে নির্ধারণ করার জন্যেই ঈদ উল ফিতরের মতো একটি দিবসকে মুসলিম উম্মার জন্য শরীয়তে প্রবর্তন করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে যাওয়ার পরে সেখানে তিনি দেখতে পান মদিনাবাসীর লোকেরা 2 দিন সিয়াম পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কিসের সিয়াম পালন করছো? তখন মদিনাবাসীরা জবাবে বললেন, আমরা জাহিলি জামানা থেকে এই 2টি দিনে সিয়াম পালন করি, আমরা আমোদ প্রমোদ করি, কিছু ফুর্তি আমরা করি এই দিনগুলিতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইভাবে জাহিলি জামানা থেকে যে 2টি দিনে তোমরা আমোদ ফুর্তি করো, এই দিনগুলিতে আমোদ ফুর্তি করা যাবে না, বরং আল্লাহ তাআলা তোমাদের জন্য এর চেয়ে উত্তম 2টি দিন পরিবর্তন করে দিয়েছেন। কদ আবদালাকুমুল্লাহু ফীহিমা খায়রাম মিনহুমা, যে এর চেয়ে উত্তম কল্যাণকর 2টি দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। যে 2 দিন তোমরা সিয়াম পালন করছো জাহিলি জামানা থেকে, সেগুলির চেয়েও ওই 2 দিন আল্লাহর কাছে কল্যাণকর। সেই 2টি দিন হলো ইয়াউমুল আদহা ও ইয়াউমুল ফিত্র।
একটি হলো ঈদুল আজহা, আরেকটি হলো ঈদুল ফিতর। আর ঈদুল ফিতর হলো রমাদানের সিয়াম পালন শেষে আমরা যে ঈদটি উদযাপন করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, যাতে করে তোমরা রমাদানের এই দিনগুলিকে সিয়াম পালনের মাধ্যমে পূর্ণ করতে পারো, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, এবং যাতে করে তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারো। কেন? আলা মা হাদাকুম, যে বিষয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন, সে ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি মাস সিয়াম সাধনার পরে আল্লাহর বরত্ব তাকবীর ঘোষণার মাধ্যমে আমরা যেই ঈদের দিন উদযাপন করি, এটি আমাদের বিশেষত ইমানদার সমাজের পক্ষ থেকে আল্লাহর প্রতি শুকরিয়ার একটি নজরানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই ঈদুল ফিতরটিকে দিয়েছেন, যাতে করে আমরা এই কষ্টের পরে একটি সুখ, একটি দুঃখের পরে, দুঃখ তো বলা যায় না, যে সারা মাস আমরা আল্লাহর ইবাদতে কাটিয়েছি, সেই ইবাদতের পরে যাতে আনন্দঘন মুহূর্তে ইমানদাররা কাটাতে পারে, সেজন্যই এই দিনটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। এই দিনে ঈদুল ফিতর উদযাপন শুধুমাত্র ধনীরাই করবে, এটি যেন না হয়। এই ঈদ আনন্দ যাতে ভাগাভাগি করা যায় দরিদ্রদের সাথেও, সেজন্য এই রমাদান মাসে শেষে ঈদুল ফিতরের সলাতে যাওয়ার আগে আমাদেরকে একটি আবশ্যকীয় ইবাদত করতে হয়। সেটি হলো, যখন শাওয়ালের চাঁদ দেখা যায় তখন থেকে ঈদুল ফিতরের সলাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেক ইমানদার ব্যক্তিকে সদাকাতুল ফিতর আদায় করতে হয়। যেই সদাকাতুল ফিতরটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের উপর আবশ্যক করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তথা সদাকাতুল ফিতরকে ফরজ করেছেন। কেন? তুহরাতান লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস, যাতে করে সিয়াম কিয়ামের মাসে অন্যায় অমূলক কোনো কাজ যদি আমাদের থেকে সংগঠিত হয়ে যায়, সেই অন্যায় অমূলক কাজ থেকে আমাদের সিয়ামগুলিকে পবিত্র করা যায়। সুবহানাল্লাহি বিহামদি। আরেকটি কারণ হলো ওয়াতু'মাতান লিল মাসাকিন, এই সদাকাতুল ফিতর তথা সদকাতুল ফিতর যেটাকে আমরা বলে থাকি, সেটি আবশ্যক করেছেন দ্বিতীয় কারণ, যে মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করার জন্যে। আমি আপনি প্রত্যেকেই আমাদের যে সদাকাতুল ফিতর আমরা আমাদের গরিব দুঃখী দুস্থ অভাবী মানুষদেরকে দিয়ে থাকি, এর মাধ্যমে একজন সচ্ছল ধনী ব্যক্তির পাশাপাশি অভাবী মানুষরাও তারা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে এবং এই আনন্দে অংশগ্রহণ করতে পারে। তবে মনে রাখতে হবে, মান আদ্দাহা ক্বাবলা সলাত ফাহিয়া যাকাতুম মাকবুলা, যে ব্যক্তি সদাকাতুল ফিতরটা ঈদের সলাতে যাওয়ার আগেই, ঈদের সলাত আদায় করার আগেই এটাকে পরিশোধ করে দে, আদায় করে দে, এটি শুধুমাত্র সাদাকাতুল ফিতর হিসাবে আল্লাহর কাছে গৃহীত হয়। ওমান আদ্দাহা বা'দা সলাত, যে ব্যক্তি ঈদুল ফিতরের সলাতের পরে এই সাদাকাতুল ফিতর দিয়ে থাকে, ওই ব্যক্তির এই সাদাকাতুল ফিতরটা সাদাকাতুল ফিতর হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, বরং ফাইয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা সাধারণ অন্যান্য দানের মতো একটি দান হিসাবে আল্লাহর কাছে গৃহীত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদুল ফিতরে যাতে করে ধনী গরিব সকলেই অংশগ্রহণ করতে পারে, আনন্দ ভাগাভাগি করে নিতে পারে, সেজন্য সাদাকাতুল ফিতরটা যথাসময়ে যথা নিয়মে দেওয়ার তৌফিক দান করে। আমিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে একেবারে আলোচনার শেষ প্রান্তে এসে যে বিষয়ে করজোর আবেদন করব, যে বিষয়ে আপনাদের কাছে অনুরোধ করব, সেটি হলো যে রমাদান, সিয়াম, কিয়াম, কোরআন এবং তাকওয়া, এই চারটি হাদিয়া নিয়ে আমাদের কাছে এসেছে। রমাদানকে বিদায় দেওয়ার মাধ্যমে, রমাদান মাসকে বিদায় করার মাধ্যমে আমরা যাতে করে রমাদানের এই চারটি হাদিয়া উপটকনকেও আমরা বিদায় করে না দিই, তাহলে রমাদানের প্রতি আমাদের বিশ্বাসঘাতকতা হবে। রমাদানের প্রতি আমরা যাতে বিশ্বাসঘাতকতা না করি, রমাদান থেকে যে চারটি হাদিয়া উপটকন পেয়েছি, সেই চারটিকে যাতে আমাদের বাকি 11টি মাস আমরা আমাদের জীবনে প্রতিপালিত করতে পারি, সে চেষ্টা করব। সেই চারটির একটি হলো কোরআন, আরেকটি হলো সিয়াম, আরেকটি হলো কিয়াম,
আরেকটি হলো তাকওয়া। এই চারটি জিনিসকে আমাদের জীবনের পরতে পরতে যদি আমরা লালন করতে পারি, তাহলে রমাদান মাসে যেভাবে বারাকা অর্জন করতে পেরেছি, আশা করা যায় রমাদানের পরবর্তী মাসগুলিতেও আমরা সে বারাকার উপরে থাকতে পারবো। এই কথা স্বতঃসিদ্ধ যে রমাদানে ইবাদতের প্রতি যতটা আগ্রহ তৈরি হয়, রমাদানের পরে ইবাদতের প্রতি আগ্রহর কিছু ঘাটতি হয়, এবাদত একটু ত্রুটি হয়, কিন্তু এর মানে এটা যাতে না হয় আমরা এই চারটি জিনিসকে একেবারেই বিশ্বাসঘাতকতার সাথে হারিয়ে ফেলবো, এটা যাতে কোনো ইমানদারের দ্বারা সংগঠিত না হয়, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। সালাফুস সালিহিনরা, বিশেষ করে মুআল্লা ইবনুল ফাজাল, তিনি বলেন রমাদান মাস আসার 6 মাস আগ থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, হে আল্লাহ, তুমি আমাদেরকে হায়াতটাকে দীর্ঘায়িত করে রমাদানের বারাকা অর্জন করার জন্য তৌফিক দিয়ে দাও। আর যখন আমরা রমাদান পেয়ে যেতাম, আল্লাহর কাছে তৌফিক চেয়ে রমাদানের বরকত নেওয়ার জন্য সিয়াম, কিয়াম, কোরআন, তাকওয়া প্রতিপালনের জন্য চেষ্টা করতাম। রমাদানের পরে বাকি 5টি মাস দোয়া করতাম, আল্লাহ, তোমার তৌফিক অনুযায়ী রমাদানে যে ইবাদত করতে পেরেছি সেইগুলিকে তুমি কবুল করতে থাকো। সুতরাং আমরা রমাদানকে বিদায় দেওয়ার মাধ্যমে এ কোরআনকে ছেড়ে দিব না, সিয়ামকে ছেড়ে দিব না, কিয়ামকেও ছেড়ে দিব না, এবং তাকওয়ার নীতিতে নিজের জীবনকে পরিচালনা করা থেকে দূরে সরে আসব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং রমাদানের এই মর্যাদা, রমাদানের এই বারাকা, রমাদানের এই রহমত, ক্ষমা যাতে আমরা পেতে পারি, সেই দোয়া করে আজকের এই আলোচনা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।